স্ক্রিনে তোমরা যে ছোট্ট হনুমানজিটিকে দেখতে পাচ্ছ, সেটি আমার এক ফ্রেন্ডের হাতের তৈরি ক্লের কাজ। ও শুধুমাত্র ক্লে নয়, দারুণ ছবি আঁকতেও পারে এবং তার সঙ্গে অন্যান্য হ্যান্ডমেড জিনিসগুলোও তৈরি করতে পারে। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওর আরও কাজ দেখে নিতে পারো। চলো শুরু করি আজকের গাথা। কখনো কখনো জীবন আমাদের কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করায়। সঠিক পথ বেছে নেওয়া তখনই সম্ভব হয় যখন পাশে থাকে এক সত্যিকারের বন্ধু। আর সাহসিকতা, তা যদি শিশুর মনেও থাকে, তার প্রভাব পুরো পৃথিবী কাঁপাতে পারে। আজকের চপাই দুটি তাই শক্তি ও সত্যের এক অনন্য উদাহরণ। চলুন শুরু করি শ্রীরামচন্দ্রের নাম নিয়ে। सियापति रघुवर रामचंद्र की जय, हनुमान जी की जय। 17तम चौपाई। तुम्हार मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, তোমার পরামর্শে বিভীষণ রামের শরণ নেন এবং তার ফলেই সে লঙ্কার রাজা হয়, যা সারা জগৎ জানে। এর আধ্যাত্মিক ভাবার্থটি হলো, এই চরণটি রামায়ণের এক বিশেষ মুহূর্ত তুলে ধরে, যেখানে বিভীষণ অর্থাৎ রাবণের ভাই হনুমানের প্রেরণায় রামের শরণাপন্ন হন। হনুমান তাকে সঠিক পথ দেখান, সৎ সাহস দেন এবং ধর্মের পক্ষে দাঁড়াতে সাহায্য করেন। পরবর্তীতে রামচন্দ্র তাকে লঙ্কার রাজা হিসেবে ঘোষণা করেন, কারণ তিনি সত্য ও ধর্মের পথে ছিলেন। অর্থাৎ সৎ উপদেশ এবং সঠিক সঙ্গ মানুষের ভাগ্য বদলে দিতে পারে। হনুমান শুধু শক্তিশালী নন, তিনি প্রজ্ঞাবান পথপ্রদর্শক। 18তম চপাই। যুগ সহস্র জন পর ভানু, লীল্য তাহি মধুর ফল জানো। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, যে সূর্য হাজার হাজার দূরত্ব দূরে, তুমি তাকেই মিষ্টি ফল মনে করে গিলে ফেলেছিলে। এর আধ্যাত্মিক ভাবার্থটি হলো, এটি ছোট্ট হনুমানের কীর্তির কথা। শৈশবে সূর্যকে লাল মিষ্টি ফল ভেবে তিনি আকাশে লাফিয়ে তাকে গিলে ফেলেছিলেন। এতে তার অসীম শক্তি, সাহস আর বিশ্বাসের প্রতিফলন ঘটে। এখানেই বোঝা যায়, ভক্তির সঙ্গে যখন সরলতা আর সাহস মিশে যায়, তখন তার প্রভাব মহাজাগতিকও হতে পারে। এই কাহিনী আমাদের শেখায়, অবিশ্বাস্য কিছু করার সাহস শিশুর মতো সরল মনেই থাকে। ধন্যবাদ।